বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। খেলাধুলা চলতেছে এখানে। কি খেলতেছে এগুলা? ওই হো কি অবস্থা করছে, গোসল টুসল করাই দিছে, তারপরে নোংরা হয়ে গেছে। এতেই এরা হ্যাপি। আজকে অনেক ঠান্ডা ওয়েদার, আকাশ মেঘলা। এখন বাজে 11টা। তো আমরা রওনা দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। আমরা কিছু নতুন ডগকে নিয়ে আসব। তো এদের সকলকে খাওয়া দাওয়া হয়ে গেল। রানী পাপা উনি বাপ, আমাদের রানী এখন অনেক ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। আর আমরা এখন সকলকে খাওয়া দাওয়ার পরে ছেড়ে দিয়েছি। এখানে বিশাল বসে আছে লুসিকে নিয়ে, লুসিকে আদর করতেছে। লুসিকে একটু সাবধানে রাখবি, হ্যাঁ পাপা? তো সোনা বাচ্চা আমাদের। কে আসছে আদর নিতে? লুনা শুয়ে আছে। লুনা বাচ্চা, থাকো, ভালো থাকো। তো আমরা দেরি না করে রওনা দেই। সকলে ভালো থাকবেন, আর আমরা যাতে ভালোভাবে পৌঁছে দেবো। এই কেন, এই কেন অরিও, কি হয়েছে? মাইর লাগাবো কিন্তু তোকে, দুষ্টামি করিস না, বুঝছিস? মাইর দেবো, মায়ের। ছোট বড় সবগুলো একসাথে খেলতেছে, কিন্তু মারামারি করে না। এটা ওদেরকে আমরা এইভাবে করেই অভ্যাস করে তুলেছি। তো আমরা দেরি না করে রওনা দিই। আমার এই বাচ্চাটাকে একটু আদর করি। কি পাপা? ওলে পুষি পাপাই তো আমাদের। এই তো আদর করে দিয়ে আছো আছো। ইস 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 ইস। তো আমরা দেরি না করে রওনা দিই। পুষি থাকো, হ্যাঁ? সবাই দোয়া করিও। জ্যাক আদর নিতে আসছে। ওকে, চলো যাই তাহলে। ডগ হাউস থেকে আমরা রওনা দিচ্ছি এখন। তো আমাদের বগুড়া পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগবে আনুমানিক। তো আমরা এখন গাড়িতে রওনা দিব। আলিফ তুই গাড়িতে উঠ। রওনা দিব এখন কিছুক্ষণের মধ্যে। তো সকলে দোয়া করবেন, সকলে দোয়া করবেন। আর আমরা যেন খুব তাড়াতাড়ি আসতে পারি, এই কারণে। ওকে, গাড়িতে উঠি। এটা হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর একটা মসজিদ। তো আমরা এখন রওনা হয়েছি, আমরা যাচ্ছি। তো মাহফুজকে একটু তুলে নিব গাড়িতে, ও বাসায় আছে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে দিনাজপুর থেকে রওনা দিব। আমরা এখানে খুব সুন্দর গাছ, এগুলো দেখতে অনেক চমৎকার। এগুলো জন্ম থেকে আমি গাছগুলো দেখতেছি, অনেক বড় বড় বিশাল সাইজের। তো আর আমাদের এই জায়গাটা বর্তমানে যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মাতাসাগর। মাতাসাগর মোড়ের কাছে আছি আমরা। এটা মাতাসাগরের ওয়াল। তো আগে খুব সুন্দর দেখা যেত, এখন এটা খামার করা হয়েছে, তাই বাইরে থেকে দেখা যাচ্ছে না। কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর, আর পরিবেশটা অনেক ভালো। আজকে ঠান্ডা পরিবেশ। ভাই আছে, এটা আমাদের দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এটা মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, খুব ভালো। এটা হচ্ছে এসআর পলিটেকনিক। আমরা এগুলো পার হয়ে যাচ্ছি। আমার বন্ধুর দোকানে আসলাম। আমার বন্ধু ওই যে নতুন চায়ের দোকান দিছে। বন্ধু দিকে দেখো। তো বন্ধু আমাকে চা খাওয়াইলো, এই যে তার গরম গরম চা। আজকে অনেক ঠান্ডা। এই যে আমার ওই যে ড্রাইভার ভাই আছে সাথে, বন্ধু আমার পানের দোকানদার। তো যাই হোক, অনেক টেস্ট করে চা খাওয়াইলো। চা খাওয়া হয়ে গেছে আমার, এটা ভিডিও করা ভুলে গেছি আমি। তো আমরা এখন রওনা দিব। মানে আমার এটা কেমন বন্ধু এটা বলে দিই, আপনারা অনেক হয়তো জানেন না। আমরা একসাথে মাছ মারি। আমার আরেকটা পেজ আছে, ওই পেজের নাম হচ্ছে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর। ওই ফিশিং ফাইটার ক্লাবের যে আমাদের একসাথে অনেক ভিডিও আছে, যারা মাছ মারেন তারা হয়তো বা জানেন। কি বন্ধু কি ফুকাফুকি লাগাইছে, ওইদিকে দেখো। এই যে আমার বন্ধু,
তো সকালে আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সে যেন খুব ভালো ব্যবসা করতে পারে। তো আমার বন্ধু অনেক সহজ সরল মানুষ, অনেক ভালো মানুষ আর একজন সৎ মানুষ, তার জন্য আমিও অনেক অনেক দোয়া ভালোবাসা করি। ভিডিও করেন, হ্যাঁ যে কোনো একটা কুত্তা না প্রতিদিনই আমাকে দিতে পারবো না, একটা দান করবেন আমার। আচ্ছা এই যে দিব, ওইখানে আছে ওই যে অনেকগুলো ডগ, একটা আপনাকে দিয়ে দিব। আপনার ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে আছে, আপনাকে এইখান থেকে নিতে হবে। আর আমার এটা যেহেতু এখন বিজনেস বাণিজ্যিকভাবে হয়েছে, আপনাকে 1 টাকা দিয়ে হলেও নিতে হবে, কারণ আমার প্রতিদিন খাওয়া খরচ লাগে 5 থেকে 7,000 টাকা, বুঝছেন? হ্যাঁ আমি কিন্তু ভাই স্টেট কার্ড বলি, ওই জন্য মোবাইলেই বলে দিলাম। তাহলে এই যে আপনি কি বললেন না, এই ভিডিওটা তো সারা বাংলাদেশে যাবে। আপনাকে যদি একটা দান করি তা আমাকে সারা বাংলাদেশে দান করতে হবে, ফ্রি দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ এই জন্যই আমি সরাসরি যা বলার বলে দিলাম। বন্ধু আমি তো পান খাবো না, কিন্তু ভিডিও করি, আমি তো পান খাই না। বন্ধুর দোকানে অনেক বড় টেলিভিশনও আছে, এই যে। তো আমরা রওনা দিই, চলো আমরা এখন রওনা দিব। ভাই শুন বেটা, আমার বন্ধুর সাথে দেখা রাস্তায়, আমরা যে বগুড়ায় যাচ্ছি। তো আমার অনেক প্রিয় বন্ধু, একসাথে একসময় সবসময় থাকতাম, কিন্তু এখনো সময় দিতে পারে না, কারণ পর হয়ে গেছে। পর এটা বাংলা ভাষা না, ফান করলাম। এটা আমার অনেক ভালো বন্ধু, ছোটবেলার বন্ধু, আমরা সবসময় একসাথে থাকতাম। এখন সময়ের ব্যবধানে আমরা সকলে ব্যস্ততায় জড়াই গেছি আর কি। তো দেখা হলো, ওই জন্য একটা স্মৃতি ধরে রাখলাম। তো আমরা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমিও যেতাম। হ্যাঁ তোকে তো চল ঘুরে আসি। না তো যাওয়া যাবে না, সময় নেই। তো ঠিক আছে বন্ধু, যা তাহলে। হ্যাঁ দেখা হবে, ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ গাড়িতে উঠবো এবং রওনা দিচ্ছি। ওকে তো আমরা যাচ্ছি, সাথে আছে মাহফুজ, তারপর আছে আলিফ পাগলা, এই আলিফের হাসি দেখো। তো আমরা খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথাতেই যাচ্ছি, যাতে কারো কোনো সমস্যা না হয়। আর ওয়েদারটা অনেক ঠান্ডা, খুব শীত। এটা মাঘ মাস চলতেছে না মামুন? মাঘ মাস চলতেছে। সাথে ছোট ভাই মামুন আছে, সে গাড়ি ড্রাইভ করতেছে। মামুন একটা হাই দাও। তো আমরা সবাই একসাথে আছি, ও খুব ভালো গাড়ি ড্রাইভ করে। তো আমাদের যেতে আরো 2-2.5 ঘন্টা লাগবে না মামুন? কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টায় ধরলাম। আমরা আস্তে আস্তে যাবো, বেশি ফাস্ট যাব না। বা রাস্তাও যেহেতু আজকে ওয়েদারটা একেবারে ড্যাম, ঠান্ডা লাগতেছে। তো সকলে দোয়া করবেন, আমরা সুন্দরভাবে গিয়ে আমাদের কাজ সেরে আবার চলে আসব। আসার সময় ডগকে নিয়ে আসবো, জার্মান শেফার্ড ডগ, আপনারা দেখতেই পাবেন। তো তুই কিছু বল, কি বলবো, কেমন লাগতেছে বল? অনেক ভালো, মনে হয় যে ঘুরতে যাচ্ছি, নিয়ে আসবো আবার। আমরা একটু এনজয় করবো। আর আমার একটু পার্সোনাল কাজ আছে, সেটা সেরে আমরা ডগ নিয়ে আসবো। ডগ নিয়ে চলে আসবো। বিশাল তো আসেনি না, বিশালকে রাখে আসছি, ওই জন্য বিশালের একটু মনটা খারাপ, ওর মুখটা দেখতেছিলাম। যাই হোক নেক্সট বিশালকে নিয়ে আসবো। আলিফ আছে, এই যে আলিফ পাগলা। তুই কিছু বল। ও ক্যামেরার সামনে আসলেই একটু সামথিং, মানে ওর মুখ বন্ধ হয়ে যায়, আর মোবাইল রিসিভ করলেও ওর জবান বন্ধ হয়ে যায়। তো থ্যাংক ইউ। আমরা রাস্তা ধরে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের হাইওয়ে রোড। বর্তমানে এই রাস্তায় খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিনই, পেপার পত্রিকায়। তারপর কিছুদিন আগে এখানে দেখলাম যে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট। এটা নিউজ বলতে কি আপনার ইয়েতে দেখলাম, আমাদের ফেসবুক পেজে। তো সেই জন্য আমি মামুনকে বলে দিছি যে আমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে যাব। আর যেহেতু ওয়েদারটা ড্যাম, আকাশে কোনো সূর্য নাই, সূর্যের তাপ নাই, ঠান্ডা, তাই আমরা খুব ঠান্ডা মাথায় যাব, রিল্যাক্সে। কি বলতে চাচ্ছিলি তুই? স্বপ্নপুরি গেলাম, স্বপ্নপুরি গেলি? হ্যাঁ, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। তো
তো ঠিক আছে, দোয়া করো সবাই আল্লাহর নাম নিয়ে। চলো আস্তে আস্তে যাই। চলে এসেছি বগুড়ায়। বগুড়া কালীতলাতে আমরা বর্তমানে রয়েছি। আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। বগুড়া শহরটা আজকে ফাঁকা দেখা যাচ্ছে, কারণ ভোটের প্রচারণা চলতেছে আর সব দোকান পাট বন্ধ। আজকে তো শুক্রবার না, বন্ধ কেন? মানে ভোট চলতেছে নাকি? আমার মনে হয় ভোট টোট চলতেছে, এই জন্যই বন্ধ বিল্ডিং। শহরটা মোটামুটি সুন্দর একটি শহর। হ্যাঁ, এই যে ভোটের কারণে উপজেলা। বেসিক ব্যাংক। যাক, আমরা ভালো দিনে আসছি, রাস্তা ফাঁকা, বিন্দাস চালাচ্ছে ফাঁকা রাস্তায়। এই যে আলিফ আর মা করে বসে আছে। রেল লাইন পার হচ্ছি আমরা। সাত মাথা চলে আসছি কাছাকাছি। বগুড়া সাত মাথা। 3500 করেন। চতুর সাইডে ভোটের 3500 ধরবেন আপনি। আসছে আমাদেরকে রিসিভ করতে। তো ও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। কি সজীব, ভালো আছো? হাতটা মিলাই। ওয়ালাইকুম সালাম। তো অনেকদিন পর সজীবের সাথে দেখা, খুব ভালো লাগলো। ওঠ ওঠ, তোর গাড়িতে উঠ। তা আমরা এখন যাই, চলো তোমার গাড়িতে যাই আমি। তো এখন আমরা যাচ্ছি সজীবের সাথে। এখন আমি বাইকে যাচ্ছি। অনেকক্ষণ ধরে এই কারের মধ্যে একেবারে লং জার্নিতে অবস্থা খারাপ, একটু টায়ার্ড লাগতেছিল। তো বাইকে উঠে এখন ভালো লাগতেছে। চলে আসছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ধন্যবাদ। গাড়ি আসছে, আমরা এখন যাব। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি আমরা। থিওরি, আমরা আসছি। এই যে থিওরি, আর ওর নাম কি? ম্যাক্সি। ম্যাক্সি। ম্যাক্সি আর থিওরি আছে পাশাপাশি। কি রে, তোকে দেখে তো লাফাচ্ছে কেন? থিওরি আর ম্যাক্সি দুজনই আছে। দুজনে আছে পাশাপাশি। খাইনি, খিদা তেল লাগছে না না। এই যে এই যে এই, এত চিল্লাচিল্লি করিস না তুই। দুজনে আছে পাশাপাশি। খাবার খায় না ভাইয়া? হ্যাঁ, আজকে খাবার খাইনি, ওই অল্প একটু খাইছে, খিদে আছে। খাবার মানে আব্বু মারা গেছে আপনার, তোমার 12 দিন হলে, তো 12 দিন হলে কোনো ইয়ে খাওয়া দাওয়া দেরেও ঠিক নাই। আমার কষ্টে রাখছি। বুঝতে পারছি আমি। হ্যাঁ, কষ্টে রাখছি, বুঝছো? মানে তোমার আব্বু মারা যাওয়ার পরে সবাই একটু ভাঙে পড়ছে আর কি। হ্যাঁ। মাহফুজ সর্বপ্রথম ওকে আদর করতেছে। যা, তুই একটু আদর টাদর কর, যা। এখানে এখনো ভয় পাচ্ছে। এই যে আলিফ এখনো ভয় পাচ্ছে। আলিফ হচ্ছে একটা ভিতর ডিম। মানে গায়ের গ্যাসটা নেছে। হ্যাঁ হ্যাঁ, একটু নিলে শেষ। 5-7 মিনিট তোমার গায়ে যদি গন্ধ পাই যায় না, বাবা। না না, এমনি কাছে আসতে যাচ্ছে, আদর নিতে যাচ্ছে। আর ওর নাম কি? ম্যাক্সি। 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 ম্যাক্সি আর থিওরি। ম্যাক্সিকে পাঠিয়ে দিয়েছি কুষ্টিয়াতে। ম্যাক্সি যদি ফিগার হয় না ভাই। ওর কি বাচ্চা হয়েছিল? বাচ্চা মানে ব্রিডিং করবে মনে হয়। এর আগে বাচ্চা হয়েছিল? এর আগে বাচ্চা হয়েছিল? 5টা।
ও এটা নিয়ে কয়বার বাচ্চা দিছে? এটা নিয়ে ওই একবারই ফার্স্ট বাচ্চা দিছে। না ওই মনে করেন যে এখন ডগ দেখছে, দেখে চিল্লাচ্ছে। ওই যে কুকুরটাকে দেখে চিল্লাচ্ছে, যে একটা জঙ্গলি কুকুর। এটা হচ্ছে ওদের ঘর, এখানে ওরা থাকে, ওদেরকে এখানে রাখা হয়। এই কেন চিল্লাচ্ছিস? দুইটাই দেখি কি হয়। শোনো এই ওটা একটু খুলে চেনটা দাও, ওরা একটু হাঁটাই নিবে রাখ, তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া করে আবার হাঁটাই নিয়ে বেড়াবে, নাহলে ফ্রি হবে না, ফ্রি হবে না, বুঝছো? একটু খুলে দাও, একটু নিয়ে হাঁটাই বেড়াক, এরা হাঁটাই নিয়ে বেড়াইলে হবে কি, ও একটু মনে করো যে ফ্রি হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে, বুঝছো না? আর বন্ধুত্ব হয়ে গেলে তখন মনে করো যে কি বাবু ছেড়ে দিও না, জানো ছেড়ে দিলে কিন্তু মনে করো যে ছাড় দিলে কি হয়তো ছাড় দিলে দূরে বেড়াবে আর কি, একটু একটু ইয়ের মতো, জ্যাকের মতো মনে হয়। আর আসো না, আসবে রে, কিন্তু ধরতে হবে। তোমার আসার ভয়তে ইয়াতে আছে, আমি যদি না আসে এখন তো চিনে মোটামুটি, কিন্তু বুঝো না ওয়ও নিয়ে আসছে এখানে নতুন, বুঝছিস, বেশি দিন হয়নি। না না কিছু করবে না, তুমি পেঁচায় নাও, বেলটা হাতে পেঁচায় নাও, বেলটা পেঁচায় নাও হাতে। এই বিশাল, এই মাহফুজ একটু আদর টাদর কর, কিছু করবে না। ওই যে খুলে গেছে, ধর ধর ধর, ওকে ধর ধর, মুরগি ধরে বেড়াচ্ছে, আসছে ওই আপনি ধরে নিয়ে আসবে। তো আমরা এখন সজীবদের বাগানে, বিশাল বড় বাগান, কলা বাগান, তারপর আর কি আছে সজীব? কলা বাগান আছে, লিচুর বাগান আছে, তারপর খেজুরের গাছ, কি বলে সুপারির গাছ, করবে বুঝছো? তো এখানে অনেক কিছু। দুর্বল না এরা কি আমার ভাই বোন নাকি? ভাই বোন না, তাহলে একে নিয়ে যায় যে জ্যাককে দিয়ে মিটিং করাবো, জ্যাককে দিয়ে, একে নিয়ে যায় জ্যাককে দিয়ে মিটিং করাবো, আর খাওয়া দাওয়াটা স্পেশাল দিতে হবে। বুঝতে পারছি। একটু হাঁটানি বেড়া তো মাহফুজ, আলিফ একটু হাঁটানি বেড়া। আলিফ তুই গরম লাগলে জ্যাকেটটা খুলে রাখি দিস, এই কাদাতে নিয়ে যাইস না, এগুলা শুকনা দিয়ে নিয়ে বেড়া। চলো যাই এখন ভিতরে, চলো। ওদিকে যাইস না, ওদিকে যাইস না, ওদিকে কাদো আছে, যাইস না, ওদিকে কাদো আছে, এদিকে নিয়ে আয়। এই আলিফ এদিকে, এগুলা দিয়ে একটু হাঁটানি বেড়া। কাদা আছে, পানি ছেঁচা হয়েছে তো কলার বাগানে, এই জন্য দেখি নিয়ে তো আমি একটু সুন্দর করে ভিডিও করি। আলিফ নিচে আলিফের সাইজটাকে, আর মাহফুজ নিচে মাহফুজের সাইজটাকে। শুন না মাহফুজ, আলিফ ভয়ে ওকে ধরে না, ওর নাম কি? থিউরিকে, থিউরিকে ভয়ে নারে না। কি 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 যে তুমি বলো ধর, আমাদেরটা অন্য। আমি ওটাকে ট্রেনিং দিয়েছি, মানে ধর রক্স যে এখন হয়েছে, হ্যাঁ এখন হয় খুব এগ্রেসিভ হয়েছে। ঘুরে বেড়াইছে, আপনি তো ছিলেনই। এটাকেও খাওয়াইলে হবে মনে হয়, তবে অনেক খাওয়াইতে হবে, 1-1.5 বছর সময় লাগবে। কিন্তু এর সাইজটা একটু ছোট মনে হচ্ছে, কেন জানি না, না কি না বয়সে ছোট, কি ছোট ছোট, হ্যাঁ। আচ্ছা নিয়ে যাই দেখি, সাইজ করতে হবে নাকি। হ্যাঁ রক্স যে এরা বাসায় রাখতো যে ঘরে, ওই জন্য হচ্ছে মানুষ পাগল। হ্যাঁ 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 নিয়ে যাবে। আরেকটা সারপ্রাইজ, এই যে পার্সিয়ান ক্যাট, এর নাম হচ্ছে টিকটক, অডাইস, সেম আমার ইয়ের মতো না, কি নাম? অ্যালেক্স না ভাই, আরেকটা যে ছিল ওই যে আরেকটা।
মেহেদি দিয়ে দিছে মেহেদি নিয়ে আনতো। মেহেদিটা দিয়ে ভালো দেখাচ্ছে। দুটাকে নিয়ে আয় খাইয়ে দিচ্ছে হচ্ছে খাক খাক দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছে হার্নেস পরাই দিচ্ছে খাচ্ছে দুজনে আছে খাচ্ছে। ওইটা কি মেহেদি দেওয়া হয়েছে নাকি? এটা কালার না কিন্তু অনেক সুন্দর লাগতেছে হোয়াইট হোয়াইট একদম লাল হয়ে গেছে এটা মেয়ে এই বয়স কত? আচ্ছা আপনি যে গোটা বাড়িতে করাই বেরান এই পটি করে কোথায়? বাথরুম বাথরুম করে বালু দিতে হবে, ঠিকই আছে। বালু হ্যাঁ দিলে ওখানে করবে। একটা মাটি আছে এর জন্য, মনোরম মাটি, কিন্তু বড় এই যে দুজনে খাচ্ছে। হ্যাঁ এই আছে তো। এটা কি টাকি মাছ? আমাদের হ্যাঁ ইয়ার এক্সল নাম। আরেকটা ছিল ওই যে খুব সুন্দর। এটা মারা গেছে। মাহফুজ এই ফ্রেশ হোম বাথরুমে যা। তুমি যাও হাত পা দাও ভাই। বিউটিফুল। এর খাওয়া শেষে বেশি খায়, টিকটক বেশি গায় নাকি? টিকটক বেশি খায় আচ্ছা না বড় স্বাস্থ্য হয়েছে। তা বড় না, খাচ্ছে দুজন মিলে। এই কে আছো আছো? ওরে বাপ চুস 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 বাবু চলে করেছি। না আরো দেখো আন্ডে এসতেছে না, ওরা ওখানে আসবে। পাও দিয়া দিবে মেয়ে লাগাই এটা ঠিক করে ধরে ইয়া দিবে লাগাই, ওটা লাগাই দিলে বুঝাবে কোন মেয়ে মেয়ে করতেছি। মেয়ে তুমি তো মেয়ে, তুমি তো মেয়ে মেয়ে কত জায়গায় ফেলাইছিল তুমি? চুক চুক কোন বই বলে? মেয়ে মেয়ে গড় 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 করতেছে। আমি বলে খেলাটা মানে কোন জায়গা থেকে শুরু হয়েছিল, মানে এলাকাতে তোমাদের এ এখনো বাচ্চা, 6 মাস বয়স কেবল। মেয়ে মেয়ে আবার চা খাও মেয়ে মেয়ে বিদেশি কবুতর চিন্না বাটেরা 35 36 নাই কোনটা সন্ধ্যা সকাল? সন্ধ্যা সকাল কোনটা? ওই যে ওই জোড়াটা সব সুন্দর সকালে করতাম আমি, সব কবুতর ছাটাই করে এই কয়টা রাখছি। ও এগুলো সন্ধ্যা সকাল কবুতর। আর একটা গুদা পেস্ট আছে। কোনটা দিয়ে রেস করছিল? এখানে বেরিয়ে যায় ডিম পাচ্ছিস, বাচ্চা করছিস, বাচ্চা হয়েছে তোর? হয় নাই? ডিম ফুটেছে মনে হয়। হ্যাঁ ডিম ফুটেছে, এই যে ডিম বসে এগুলো জমছে ডিমগুলো। মানে এই যে আচ্ছা। আলাদা করে ধরে এই যে ইয়ার মানে এই যে আমাদের সজীবের কবুতরের খামারে আসছি, কবুতর দেখতেছি খুব সুন্দর, অনেক ভালো লাগতেছে। সবগুলো ছাড়ে দিছে, উপরেও আছে এখানেও আছে। খাবে না, খান নষ্ট খাওয়া। ওই আসবে না, আরে অভ্যাস করায়নি রে। পাশটা হয় না। ওই যে আমাদের লটনগুলো আছে কি হুম আসে মুখের ভিতর ঢুকাই গেল, ঠোকরাই যাবে, এ বড় ঠোঁট ফেলি ধা। লোফট